আমাদের কিন্তু সুযোগ ছিল বিএনপির সাথে জোট করে এবার ইলেকশন করার। আপনারা জানেন যে ব্যক্তিগতভাবে আমাকে সেই অবস্থায় আমি ছিলাম। আমি দুইটা জিনিস চিন্তা করলাম যে ফেনীতে বিএনপির অন্তত 5 থেকে 7 জন নেতা আছেন যারা বিগত এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে জেল খেটে কিন্তু এখানে সংগ্রাম করছেন। কি বলেন, করছেন না? ওনাদের অনেক দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু এখানে তারা এই দলের জন্য তারা অনেক সংগ্রাম করছেন, কষ্ট করছেন। আমি ঢাকা থেকে আসি, ঢাকায় নেতাদের সাথে আমার সম্পর্ক ভালো, হেডার বলে আমি আইসা ওনাদেরকে সরাই দিয়ে আমি এখানে যদি জোট থেকে ইলেকশন করি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা একটা অনৈতিক কাজ হবে। আমার বয়স এখনো যা আছে, আমি আরো আগামী 20 বছর রাজনীতি করতে পারবো। আমি যদি অন্য কারো করুণার উপর দাঁড়াই এখানে ভোট করি, তাহলে ইলেকশনের পরে প্রত্যেকটা কথা আমাদেরকে ওনাদের মন মতো করে চলতে হবে। আমি বিএনপির মহাসচিবকে এই 3-4 দিন আগে উনি আমাকে বাসায় দাওয়াত দিয়েছিলেন, ওনাকে আমি বলছি যে আমি জানি, উনি আমাকে বললেন যে আপনাদের মতো লোকদের এমপি হওয়া দরকার। আমি বললাম যে এমপি তো হওয়া দরকার, ঠিক আছে, কিন্তু কিভাবে হওয়া দরকার? আমি অনেক কথা এগুলা বললাম, এখন ক্যামেরা অন আছে, বলতে পারতেছি না। সেই সুযোগটা আমার ছিল, আমাকে এতটুকু ভালোবাসা, স্নেহ, মমতা, গুরুত্ব আমাকে জাতীয় নেতৃবৃন্দ দেন। আমি এটা নিজে চিন্তা করে দেখছি যে আমার নিজের পায়ে দাঁড়াইয়া নিজের ভোটে এমপি হইতে না পারলে, আমি যদি অন্য দলের সহযোগিতা নিয়ে, অন্য দলের করুণা নিয়ে ভোট করি, তাহলে আমি যে পরিবর্তনের কথা বলতেছি, ঘাটলা হবে না, তারপরে এমপি ওসি ডিসি নিজ মতো কাজ করবে, আমার মন মতো কি আমি চালাইতে পারবো? আপনারা বলেন, পারবো না। এটা আমার বিশ্বাস, পারবো না। কারণ তখন বিএনপির লোকেরা দেখব ভোট দিছে আন্ডা, আপনি আপনার মতো করে চললে হইব নি, কইব না ভাই? এটা বলা কি অন্যায় হবে? অন্যায় হবে না। দ্বিতীয় হচ্ছে, অনেকে এখানে বিদ্রোহী প্রার্থীও হইতে পারে। আমি চাই নাই, আমি তো শুধু ফেনীর আসনের একজন প্রার্থী না, আমি তো একটা দলেরও প্রধান। আমার তো জাতীয় রাজনীতিও দেখতে হবে। সুতরাং আমার একজনের স্বার্থের জন্য জাতীয় রাজনীতির জায়গাটা ক্ষতিগ্রস্ত হোক, এটাও আমি চাই নাই। এখন আপনারা বলতে পারেন তাইলে কি এভাবে হবে? এভাবে নাও হতে পারে, শেষ পর্যন্ত অন্য কিছু হতে পারে। সেটা আপনাদেরকে একটু বলি। আগামী কয়েকদিনের মধ্যে একটা নতুন ঘোষণা হয়তো আপনারা শুনবেন। আমরা একটা নতুন জোট করার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করছি। সেইটা যদি সফল হয়, আমরা সেই জোটটাকে নিয়ে আমরা মুভ করব এবং সেটাকে নিয়ে আমরা নতুন রাজনীতির জন্য মানুষের দ্বারে দ্বারে যাব ইনশাল্লাহ। সেই নতুন জোটের নতুন চিন্তার যারা আছে সবাইকে নিয়ে একদিন ফেনীতেও ইনশাল্লাহ আমি আসবো আপনাদের কাছে খুব সহসা। আমার এখানে ভাই বন্ধু যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আমার দলের কর্মী, নেতা কর্মীরা যারা আছেন, অন্যান্য দলেরও যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, আমার কথা পরিষ্কার, যিনি ধানের শীষের ভোটার, আমি বলবো আপনি ধানের শীষে ভোট দেন, অসুবিধা নেই। যদি কোনো কারণে আপনার মনে হয় যে আপনার প্রার্থী পছন্দ হয় নাই, ভালো না, আপনি মনে করতেছেন যে পরিবর্তন দরকার, তাইলে আপনি মনে চাইলে আমাদেরকে ভোট দিয়েন। নাইলে আমি কোনো ধানের শীষের ভোটাররা কমু না যে আপনার প্রার্থী বাদ দিয়ে আমার ভোট দেন। কোনো দাড়িপাল্লার প্রার্থীরেও আমি ভোটারও আমি এটা বলবো না। কিন্তু ভাই, ধানের শীষ দাড়িপাল্লার বাইরে ভোটার আছে না? আর বাস্তবে কোনো ব্যক্তি কোনো মার্কার ভোটার হইতে পারে না। বাস্তবে ব্যক্তি হচ্ছে স্বাধীন ব্যক্তি, তার নীতি এবং আদর্শ এবং তার কল্যাণ চিন্তা করে সে ভোট দিবে। সেই জন্য আমি মনে করি ধানের শীষ দাড়িপাল্লার ভোটার বাদ দিলেও তো আরো 50 থেকে 60% ভোটার আছে যারা স্বাধীন, যারা মুক্ত চিন্তা করার সুযোগ আছে। সুতরাং আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে লড়াইটা করতে চাই। এই জায়গা থেকে দাঁড়িয়ে লড়াই করে আমি আমার ফেনীবাসীর কাছে যাব,
ফেনীবাসীর ঘরে ঘরে পৌঁছাবো।